সব দলের ঐক্যমত প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেছেন, প্রতিটি দলেরই আলাদা আদর্শ লক্ষ্য রয়েছে, তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না। জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন, দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে এবং গণভোটকে অপ্রয়োজনীয় বলেছেন সিপিবি সম্পাদক। রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। মঙ্গলবার রাজধানীর চিনমৈত্রী কনফারেন্স সেন্টারের এই সংলাপে সারা দেশ থেকে নানা বয়সী পেশাজীবীদের মতামত তুলে ধরা হয়। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান নাগরিকরা। প্রত্যাশা, নির্বাচিত সরকার নাগরিকের নিরাপত্তা, সেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ সকল অধিকার নিশ্চিত করবে। মতামত জানান রাজনৈতিক দলগুলোর নেতারাও। মনোনয়ন দিয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই টাকার উৎস কি? রাষ্ট্র সেই প্রশ্ন করে নাই। এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা অপ্রয়োজনীয়। আসলে পরিবর্তনটা দেশের সিংহভাগ মানুষ মনে হয় না চায়। সবাই চাই যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাবলী ঘটতে থাকুক, কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে। পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে, তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে। আসন্ন নির্বাচনের প্রার্থীরাও নাগরিকের প্রত্যাশা পূরণের বিষয়ে কথা বলেন। কোন রাজনৈতিক দল আজকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে? এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতা এনশোর করা খুবই ডিফিকাল্ট, কাঠামোটা খুবই দুর্বল। নির্বাচন নিয়ে শঙ্কার কথাও উঠে আসে আলোচকদের মন্তব্যে। নাগরিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং এই সচেতন নাগরিকদের কাছে যদি বিনয়ী রাজনীতিবিদরা ঠিক মতো আচরণ না করেন, তাহলে কিন্তু তাদেরও দেশে থাকা মুশকিল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন চালাবো, আমাদের লিফলেট, বুকলেট এগুলো থাকবে। রাজনীতিকদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যে একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে ইদানিং বাংলাদেশে, আমরা সব ঐক্যমত হয়ে যাই, আমরা সব ঐক্যমত হয়ে যাবো, বাংলাদেশের প্রবলেম সলভ। আরে হু এম আই? আর বিসাইডস পলিটিক্যাল পার্টিগুলোকে এই দায়িত্ব কে দিছে? আমরা একদিকে বলছি বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, আর আমরা ঢাকায় বসে কিছু রাজনীতিবিদ বাংলাদেশের সব প্রবলেম সলভ করে দেবো একসাথে বসে। এটা তো ইজ টোটালি কন্ট্রারি টু দ্য ডেমোক্রেটিক ভ্যালুজ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।